সপ্তাহে একটা দিন বন্ধু বান্ধবদের নিয়ে যদি এইরকম একটা রিসর্ট থেকে ঘুরতে পারতেন, যেখানে থাকছে 4 বেলা খাওয়া দাওয়া, রাত্রে টেন্ট কাটানো এবং তার সঙ্গে বোনফায়ার। বকখালি মৌসুমী আইল্যান্ড ও লালগঞ্জ সি বিচ ঘুরে ঘুরে একঘেয়েমি মনে হচ্ছেন, তো অবশ্যই কিন্তু একবার আসতে পারেন এইখানে। যেখানে অগ্রিম পাওনা হিসেবে থাকছে হরিণ দেখার সুযোগ। আপনাদের কি মনে হচ্ছে আমি এখন আছি কোথায়? ওয়েলকাম টু পাতিপুনিয়া, ওয়েলকাম টু চিনাই নদীর মোহনা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক ওই 10:30 নাগাদ বাজতে যাই। তো আমরা কিন্তু এসেছি পাতিপুনিয়া সি বিচ, চিনাই নদীর মোহনায়। আর এই মোহনার ঠিক পাশেই কিন্তু গড়ে উঠেছে একদম নতুন সদ্য এই যে মোহনা ট্যুরিস্ট ক্যাম্প। তো এই মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে আজকের কিন্তু আমরা রাত্রি যাপনটা করব। আজকে সারা রাত এবং সারা দিন কিন্তু থাকছি এই মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে। তো চলুন বন্ধুরা, এবার প্রবেশ করা যাক মোহনা ট্যুরিস্ট ক্যাম্পে। তো এই কিন্তু মূলত আমাদের প্রবেশদ্বার, যার দুই সাইডে কিন্তু বাঁশের বেড়া দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং তার ওপরে কিন্তু বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে, এলইডি বাল্ব দিয়ে যা কিন্তু মানে এখানে সাজানো রয়েছে, যেটা রাত্রেবেলা আপনাদেরকে দেখাবো। তো চলুন হাঁটতে হাঁটতে প্রবেশ করা যাক ভিতরে। ঠিক কিন্তু একদম পায়ে হাঁটা 30 সেকেন্ডের পথ হেঁটে আসলেই এই কিন্তু যে মোহনা ট্যুরিস্ট ক্যাম্পের যে গেটটা, এখান থাকতে প্রবেশ করলেই সামনে আমাদের রিসেপশন, আর রিসেপশনের পর কিন্তু এই হচ্ছে আমাদের ক্যাম্প। তো বন্ধুরা, এবার সরাসরি কথা বলে নেব এখানকার ম্যানেজারের সাথে। হ্যাঁ নমস্কার, বল। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো এই আপনাদের যে ক্যাম্পে, মোহনা ট্যুরিস্ট ক্যাম্প, এই ক্যাম্পে এখন আপাতত কটা রুম বা কটা? আমাদের রুম আছে 8খানা এবং তাম্বু রয়েছে 7খানা, মোট সব দুটো মিলে 15খানা আছে। 15খানা রয়েছে। তো আপনাদের এই যে ক্যাম্পে এখন ঠিক প্রাইস মানিটা কেমন রেখেছেন? আজ রুমের মধ্যে যেটা আছে আমাদের প্যাকেজ সিস্টেম, ওইটা 1199 টাকা। আর এটা যেটা তাম্বুর যেটা আছে সিস্টেম আছে, ওইটা আছে 999 টাকা। আচ্ছা, এখানে এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড? খাওয়া দাওয়া সব একই রকম থাকছে, দুটো মানে 24 ঘন্টায় যাবে? 24 ঘন্টা খাওয়া হবে সব একদম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা বুঝতেই পারছেন, মোটামুটি কিন্তু এই হচ্ছে এই যে ট্যুরিস্ট ক্যাম্পের আয়োজনটা। এই হচ্ছে যে ক্যাম্পটি, যে আয়োজন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। দুদিকে কিন্তু এরকম ফুল গাছ এবং ঝাড়ের যে এ দিয়ে সাজিয়েছে, এপারে টেন্ট রয়েছে, এপারে কটেজ রয়েছে। এবং তো দেখুন বন্ধুরা, ক্যাম্পটার উন্নতি একটা বছরে অনেক পরিবর্তন করে ফেলেছে ক্যাম্পটি। এখানে মানে খুব সুন্দরভাবে একটা ঘেরোয়া যেটা ডেকোরেশন আর কি, বিয়ে বাড়িতে বেশিরভাগ হয়ে থাকে, খুব সুন্দর গোল রাউন্ড দিয়ে। এছাড়া দুটো কিন্তু এখানে মানে আড্ডা দেওয়ার জন্য সন্ধ্যাবেলা সেরকম কিছু একটা জায়গা বানিয়েছে, যে দুটো কিন্তু খুবই আকর্ষণীয়। দেখুন এখানে কিন্তু বসে আপনারা বন্ধু হোক, বান্ধবী হোক বা নিজের প্রিয় মানুষ হোক, তাদের সাথে কিন্তু সময় কাটাতে পারবেন রাতের বেলা স্ন্যাক্স আইটেমের সাথে। আর তার ঠিক সামনেই কিন্তু এখানে রয়েছে কিন্তু সুইমিং পুল মতন একটা পুকুর, যেখানে কিন্তু আপনারা চাইলেই স্নানটা সেরে নিতে পারেন। প্রথমবার কোনো রিসর্টে এসে ওয়াইফাইয়ের ব্যবস্থা দেখলাম বন্ধুরা। আজ পর্যন্ত কোনো রিসর্টে এইরকম ফ্রিতে ওয়াইফাইয়ের ব্যবস্থা আমরা কিন্তু দেখিনি, বা আপনারাও কি দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবেন। তো চলুন বন্ধুরা, এবার এই রিসর্টের মধ্যে যে রুম, টেন্ট, এগুলো একটু আপনাদেরকে দেখে নিয়ে আসি। একদম কিন্তু মানে ক্যাম্পের মধ্যে প্রবেশ করলে ডান দিকে
যতগুলি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কটেজ রুম আর কি। আর একদম বাঁদিকে রয়েছে কিন্তু কাপল টেন্ট, ফ্যামিলি টেন্ট এবং ওখানে গ্রুপ টেন্টও রয়েছে। তো চলুন আমাদের যে রুমটা সেই রুমের মধ্যে প্রবেশ করা যাক। আমাদের রুম কিন্তু এইটি, যা ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। ওপরে একটা খুব সুন্দর সিলিং করা রয়েছে এবং তার সাথে এই যে রুমটির মধ্যে যে দেয়ালগুলি তাতে কিন্তু পেন্টিংগুলোও খুব সুন্দর। এখানে যেমন একটা জাহাজ দেখতে পাচ্ছি, এখানে একটা সিংহ, এছাড়া কিন্তু এখানে টম অ্যান্ড জেরি টম। আর এছাড়া এখানে কারেন্টের বোর্ড রয়েছে যেখানে আমরা চার্জ করতে পারবেন। একটা সুন্দর আয়না রয়েছে, সাথে চিরুনি, এবং তার সাথে এই হচ্ছে কিন্তু অ্যাটাচ বাথরুম। এই কিন্তু মোটামুটি আমাদের অ্যাটাচ বাথরুম। তো সব মিলিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালো। আর একটা জিনিস যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটি হলো রুমের মধ্যে এই রকম একটা করে মানে ক্যাবলগ দিয়ে দিয়েছে যে এই রিসর্টে আপনাদেরকে কি কি আইটেম রয়েছে, যেখানে রুমে মানে এখানে রিসর্টে প্রবেশ করা থেকে একদম এখানে টোটালি কিন্তু 10টা টু 10টা, অর্থাৎ আজকে সকাল 10টা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত আপনারা এখানে চেক ইন এবং চেক আউট টাইমটা আর কি। তো এই যে 24 ঘন্টায় আপনারা কি পেতে চলেছেন সেইটা কিন্তু এই ক্যাবলকে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। যে ওপরে সরাসরি কিন্তু লেখা রয়েছে মোহনা ট্যুরিস্ট ক্যাম্প, তার সাথে মেনু, ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করে লাঞ্চ টাইম, টিফিন টাইম, ডিনার টাইম, মর্নিং টাইম এবং ব্রেকফাস্ট সম্পূর্ণ কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, রিসর্টে এসে কিছুক্ষণ থাকা মাত্রই আমাদের কিন্তু এই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে, যেটা কিন্তু এখানকার টাটকা খেজুরের রস, তা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে রিসর্টে আসা মাত্রই আপনাদেরকে দিয়ে দেবে। আর একদম কিন্তু কটেজের পাশেই এইরকম সুন্দর একটা মাঠ রয়েছে, যেখানে কিন্তু ফুল গাছ থেকে শুরু করে এইরকম আড্ডা মারার জায়গা, এবং তার সাথে কিন্তু যে রাতের বেলা আপনারা যদি নাচতে পছন্দ করেন তার কিন্তু একটা ব্যবস্থা। আর এই হচ্ছে কিন্তু কিচেন, ডাইনিং রুম এইটা। এখানে কিন্তু যে 24 ঘন্টায় আপনারা যে খাওয়া দাওয়া করবেন এই যে রুমটিতে, এই রুমটি এখানে কিন্তু একদম পাশে বাঁহাতে সমুদ্র রেখে তার পাশে কিন্তু এরকম মৃদু হাওয়ার সাথে আপনারা কিন্তু এখানে ডিনার বলুন বা লাঞ্চ বলুন এই জায়গাটিতে আপনারা করবেন। আর এই কিন্তু হচ্ছে এই রিসর্টের কিচেন। কাকিমা ভালো আছেন? তো আমরা মোটামুটি 24 ঘন্টা যা খাওয়া দাওয়া করব তা সম্পূর্ণ রান্না হবে কিন্তু এই যে এই রান্নাঘরে। আচ্ছা, ঢুকে আসো। এখন কি হচ্ছে? কাঁকড়া রান্না হচ্ছে। এটা কাঁকড়া রান্না। দেখুন বন্ধুরা, এখন কিন্তু কাকিমা কাঁকড়ার ঝাল বানিয়েছে। তো বন্ধুরা, যারা কটেজে থাকছেন তাদের জন্য তো মোটামুটি অ্যাটাচ বাথরুম রয়েছে। এবার প্রশ্ন হলো যারা ট্রেন্টে থাকবেন তাদের জন্য কি। তো মোটামুটি এই কিন্তু ট্রেন্ট, আর ঠিক অপোজিট সাইডে এখানে কিন্তু যারা ট্রেন্টে থাকবেন তাদের জন্য বাথরুম। এই বাথরুমটা কিন্তু অ্যাটাচ নয়, এটা হচ্ছে নর্মালি যেমন সবাই ব্যবহার করতে পারবে। একবার দেখবো যে এই বাথরুমে ঠিক কী রকম কি আছে। কিন্তু মোটামুটি বাথরুম শাওয়ার রয়েছে, মোটামুটি বাথরুমে যা যা থাকার আর কি রয়েছে ওই অ্যাটাচ বাথরুমেরই মতন, সব মিলিয়ে বেশ ভালো। এখন আমি যে পুকুরটির পাশে হাঁটছি, এই যে পুকুরটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুটা সুইমিং পুলের মতনই দেখতেই লাগছে। তার চারিপাশে এরকম কিন্তু বাতা বেড়া দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানে লাইটিংও দেওয়া। তো এখানে আপনারা কিন্তু চাইলে ফিশিংও করতে পারবেন, পুকুরে মাছ ছাড়া রয়েছে, ঠিক আছে। তো যদি কারোর মন চাই তো এখানে ফিশিংও করতে পারবেন, ওখান থেকে বড়শি ছিপ দিয়ে দেবে। আর যদি মানে অ্যাটাচ বাথরুমে বা এই যে কলের জলে এখানে সব রকম ব্যবস্থা আছে, আপনারা যেখানে যা চাইবেন তাই পাবেন। আর স্নান যদি মানে করতেই চান তো এখানেও মোটামুটি কিন্তু স্নান করার সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। A few minutes later. তো বন্ধুরা, মোটামুটি স্নান টান কমপ্লিট। আর আপনারা চাইলেই কিন্তু ওই পুকুরে স্নান করতে পারবেন এবং আপনাদের পার্সোনাল বাথরুমেও স্নান করতে পারবেন। তো ঘড়ির কাঁটা এই মুহূর্তে ঠিক ওই মানে 1:30 নাগাদ বাজতে যায়, 1:45 আর কি। তো চলুন আজকের মেনুতে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। এবার কিচেন রুমে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এই কিন্তু মোটামুটি আমাদের আজকের যে খাওয়া দাওয়ার আয়োজন তা কিন্তু একদম কমপ্লিট। এবার আমরা যেহেতু টোটাল 4 জন এসেছি, তো সেই জন্য কিন্তু 4টে থালি তৈরি হয়েছে। এই কিন্তু মোটামুটি
যে একটা 1199 টাকা বলুন আর 999 টাকা বলুন, সেই থালি মানে যারা টেন্টে থাকবেন বা কটেজ থাকবেন দুজনের জন্য কিন্তু একই থালি। তো আজকের কিন্তু রান্না হয়েছে এই টোটাল যে রান্না আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু একটু যদি এসে বলতেন যে আজকের আমাদের মেনুতে কি কি রয়েছে। আমাদের আজকে মেনুতে রয়েছে স্লাট ফার্স্ট, তারপরে রয়েছে আলু ভাজা, রয়েছে বেগুন ভাজা, 5 মিশানি একটা সবজি রয়েছে, মাছের ভাজা রয়েছে, তার সাথে রয়েছে ডাল, হ্যাঁ, তারপরে রয়েছে মালাইকারি, মাছের কালিয়া, তারপরে রয়েছে আপনার কাঁকড়ার একটা মানে কারির মতো বানানো আছে, আর এবং তারপরে রয়েছে পাঁপড়। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এটা 999 টাকার একটা থালি, কত সুন্দর। তো মোটামুটি খাওয়া দাওয়ার পর বাকি কথা, বাঙালি কিছু পারুক বা না পারুক পেট পুজো দা মাস্ট একদম। কিন্তু খাওয়া দাওয়া শেষে বাকি কথা আপনাদের সাথে হচ্ছে। প্রথমে খাওয়া দাওয়া। তো বন্ধুরা লাস্ট মুহূর্তে দেখা পাচ্ছেন পুরো একদম চেটে ফুটে সাদা করে দিয়েছে। রান্না কিন্তু একদম দুর্দান্ত ছিল। এবার হাত পা ধুয়ে সোজা একদম বেরিয়ে যাব সেই সি বিচের কাছে, সাইট সিনে। তো চলুন। A few moments later. তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে মোটামুটি ছোট্ট মতো একটা ঘুম দিয়ে দিয়েছিলাম। আর এখন বিকাল প্রায় আপনার ওই 4:30 নাগাদ বাজতে যায়। মোটামুটি সন্ধ্যায় নামবে, সূর্যি মামা প্রায় অস্ত যাওয়ার পথে। তো মোটামুটি কিন্তু এখন আমরা চলে এসেছি এই কিন্তু আমাদের যে রিসর্ট আর কি, রিসর্ট। আর ঠিক একদম সামনেই যেহেতু সমুদ্র সৈকত, অর্থাৎ আমাদের চিনাই নদীর মোহনা। তো এই চিনাই নদী, সেই মোহনায় কিন্তু আমরা এখন হাঁটছি। এই যে পুরো একদম সমুদ্র সৈকতের যে একদম সাদা বালির চড়া, তা কিন্তু একদম মানে শক্ত। এখন আমি দেখতে পাচ্ছিলাম আপনারা জুতো পরে গাঁড়ছি না একদম। কিন্তু হাঁটতে হাঁটতে আমরা যাব একদম সাগরের কোলে, মানে নদীর কোলে। তো ওখানে গিয়ে জল ছোঁয়ার ইচ্ছা রয়েছে। তো আপনারাও যদি আসেন বিকালবেলা এরকম সাইট সিনে ওপারেও যেতে পারেন। ওখানে কিন্তু চিনাই নদীর যে মেন মোহনা সেইখানে। আর এই পারে হচ্ছে আমাদের আপনারা যেতে পারবেন হচ্ছে কালা জঙ্গল, অর্থাৎ পাতিপুনিয়া কালা জঙ্গল। সেই কালা জঙ্গলে যেখানে কিন্তু হরিণ দেখার সুযোগ 99%। তো ওই ভিডিও মোটামুটি আমার চ্যানেলে কিন্তু অগ্রিম ছাড়া রয়েছে। আপনারা যদি পারেন, মন চায়, অবশ্যই গিয়ে একবার দেখে আসতে পারেন ভিডিওটি। আর এবং যদি এখানে আসেন আপনারা, তাহলে ওখানে গিয়েও একবার যেতে পারেন, ঘুরে আসতে পারেন। যদি আপনাদের ভাগ্যে থাকে হরিণ, আপনারা দেখতে পারবেন। একটু যদি খেয়াল করেন দেখবেন কত বড় এই সমুদ্র সৈকতটা। এটা কিন্তু একদম সাদা বালি চড়া, বকখালিরই মতো। তো বকখালি যে যতটা বড় চড়া, ঠিক বলতে গেলে তেমনই বড়। দেখা পাচ্ছেন জল কিন্তু এখন অনেক দূরে, ওই দূরে কিছু ছোট ছোট নৌকাগুলি, ওইখানে কিন্তু জল। আর এটা সম্পূর্ণ কিন্তু সাদা বালির চড়া। তো এই সাদা বালির চড়াকে অতিক্রম করে তারপর কিন্তু আমরা এসেছি নদীর জল ছুঁতে। তো বন্ধুরা এই সমুদ্র সৈকতে এসে আমি একটা জিনিস দেখা পেয়েছি, দাঁড়ান ফোনে লাইট মেরে একটু। এই দেখুন জেলিফিশ, বুঝতে পারছেন? জেলিফিশ দেখুন বন্ধুরা, এই দেখুন জেলিফিশ। তো বন্ধুরা বিকালবেলা মোটামুটি সাইট সিন সেরে আমরা কিন্তু আবারও রিসর্টে ফিরে এসেছি। আর এখন ঘড়ির কাঁটায় ওই 6:30 থেকে 6:45 নাগাদ এইরকম বাজতে যায়। আর আজকের রিসর্টের রাতের যে অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন, চারিদিকে কিন্তু একদম লাইটিংয়ে ভরপুর, ঠিক আছে? যেন এক দীপাবলির রূপ নিয়েছে এই রিসর্টটি। চারিদিকে দেখুন, এই দিক থেকে টেন্টের দিক থেকে শুরু করে ওদিকে যে পুকুর রয়েছে, এছাড়া যে কটেজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকটা কিন্তু লাইটিং একদম ভরপুর করে দিয়েছে।
দুপুরবেলা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই রিসর্টের কটেজে কি কি রয়েছে কি কি না রয়েছে। তো চলুন সন্ধ্যাবেলা এবার আপনাদেরকে একবার দেখিয়েই দিই যে এখানে টেন্ট কটা রয়েছে আর এবং টেন্টের মধ্যে কি কি পেয়ে যাচ্ছে আমরা। তো বন্ধুরা আপনারা দেখা পাচ্ছেন যে এই যে সাইডটাতে টোটালি ওই যে দূরে একটু কাছে গিয়ে দেখাই যে এইটা কিন্তু মোটামুটি একটা গ্রুপ টেন্ট, ফ্যামিলি টেন্ট বলতে পারেন আপনারা। এখানে কিন্তু এইরকম টেন্ট একটাই রয়েছে, আর বাদবাকি যে এই টেন্টগুলো আপনারা দেখছেন না, এগুলো কিন্তু সিঙ্গেল টেন্ট, যে একটা টেন্টে একজন মানুষই থাকবে। তো একটা টেন্টের ভিতরে ঢুকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন টেন্টের মধ্যে প্রবেশ করা যাক। তো বন্ধুরা এই কিন্তু মোটামুটি একটা টেন্ট, আর এখানে কিন্তু একটা বালিশ রয়েছে, দুটি বালিশ রয়েছে, একটা ব্ল্যাঙ্কেট রয়েছে। এছাড়া মোটামুটি টেন্টের হাইট দেখে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু মোটামুটি 2 জন ব্যক্তি খুব আরামসে থেকে যাবে, একদম কিন্তু নরম গদি বিছানা। এছাড়া কিন্তু কারেন্টেড বোর্ড এবং এগুলো এখন দেয়া নেই, তবে মোটামুটি কিন্তু এইগুলো এখানে থাকবে। তো এই হচ্ছে কিন্তু টেন্টের অবস্থা। আর সব শেষে যেটা সিক্রেট একটা জিনিস এই যে রিসর্টটিতে রয়েছে সেটা হলো, চলুন আপনাদেরকে গিয়ে একবার দেখিয়ে আনি। এই দেখুন, এই কিন্তু সেই পুকুরটা, অর্থাৎ রিসর্টের সুইমিং পুল বলতে পারেন আপনারা। আর এই হচ্ছে কিন্তু সেই সিক্রেট জায়গাটা, দেখতেই পাচ্ছেন চারিদিকে একদম লাইটিং কিন্তু ভরপুর। রোম্যান্স হবে শুধু এখানে, রোম্যান্স, ডান্স, রোম্যান্স সব হবে। যারা পানীয় খেতে ভালোবাসেন, অর্থাৎ যারা ফ্রেন্ডসদের সাথে আসছেন, বন্ধু বান্ধব মিলে এখানে আসছেন, তারা কিন্তু মোটামুটি এই জায়গাটি শুধুমাত্র কিন্তু পানীয়র জন্য এই জায়গাটিকে ব্যবহার করা হচ্ছে। এই পুরো একদম কিন্তু লম্বা একটা রুম রয়েছে। মানে একটা জিনিস যেটা ভালো লাগলো, এটা কিন্তু একদম প্রাইভেট। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্দা দেয়া রয়েছে, এই পর্দা খুলে তারপর কিন্তু এই রুমটির মধ্যে যেতে হবে। একদম ভিতরে কারা আছে আপনারা কিন্তু একদম কিন্তু নজর দিতে পারবেন না, যে হয়তো ভিতরে কারা ওখানে গিয়ে খাচ্ছে দাচ্ছে সাইড দিয়ে দেখা যাবে, তেমন কিন্তু একদম কিন্তু সেপারেট করা রয়েছে একদম মানে টেন্টগুলোর পর এই রুমটি, যেখানে কিন্তু আপনারা পানীয়টা সারতে পারবেন। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় মোটামুটি এখন ওই 7:30 নাগাদ বাজতে যায়, আর এখন কিন্তু মোটামুটি আমাদের স্ন্যাক্স আইটেম যেটা সেটা দিয়ে দিয়েছে। রুমের ভিতর দিচ্ছিল, আমি কিন্তু এখানে ডাইনিং টেবিলের কাছে চলে এসেছি। তো এখানে কিন্তু দিয়েছে মুড়ি, পকোড়া, সঙ্গে চা, আর হ্যাঁ চানাচুরও ছিল। আমি চানাচুর খাই না বলে অ্যাকচুয়ালি নিইনি। তো আপনারা যারা চান চানাচুর নিতে পারেন। তো ওখানে বোনফায়ার রেডি হচ্ছে, ওই দেখুন আগুন জ্বলছে, বোনফায়ার রেডি হচ্ছে। তো মোটামুটি কিন্তু স্ন্যাক্স আইটেমটা নিয়ে এখন এই বোনফায়ারের কাছে যাব, ওখানে কিন্তু বারবিকিউ রেডি হবে। তো আপনারা যারা বারবিকিউ নিতে চান, ওটা কিন্তু আপনাদের নিজস্ব টাকা দিয়ে কিন্তু এনাদের কাছ থেকে অর্ডার দিতে হবে। তো চলুন স্ন্যাক্স সেরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা মোটামুটি কিন্তু এখন আমরা বসে আছি বোনফায়ারের ঠিক পাশেই, এই কিন্তু মোটামুটি আমাদের আগুন জ্বলছে। তো এখানে যারা বারবিকিউ খেতে চান তারা কিন্তু ওই আপনাদের নিজস্ব টাকা দিয়ে এটা এনাদের কাছে অর্ডার দিলে এনারা ওটা এনে দেবে। এটা কিন্তু মোটামুটি এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। মোটামুটি কিন্তু এবার আমাদের যে বারবিকিউ তৈরি হচ্ছে, এই কিন্তু বোনফায়ারটা হয়েছিল, তো সেখানে কিন্তু তার ফার বিছিয়ে সবকিছু রেডি, আর ওপরে এই মাংস দেওয়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু এটাকে ভালোভাবে ওপর থেকে নিচ পর্যন্ত পোড়ানো হবে, তারপর এটাকে সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। আচ্ছা, বারবিকিউবের জন্য আপনারা 1 কেজিতে কত টাকা নেন? আমরা মানে 400 টাকা নেই, আমরা 500 করতে, বাকি বিয়েতে করতে। মানে 500 গ্রামে 400 টাকা নেন না 1 কেজিতে 400 না, টাকা? 1 কিলোতে 1 কিলো। তো 1 কিলো মাংসতে কিন্তু 1 কিলো মাংসের পিছনে কিন্তু আপনাদেরকে পার হেড 400 টাকা করে দিতে হবে। A few inches later. তো বন্ধুরা মোটামুটি এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 9:30 নাগাদ বাজতে যায়। তো এই মুহূর্তে কিন্তু আমাদের মোটামুটি যে ডিনার টাইম তা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকে ডিনারে কিন্তু রয়েছে, এখানে রয়েছে রুটি, একটা সবজি, মাংসের তরকারি, এছাড়া সালাড। তো আপনারা যদি চান এখানে ভাত রাখতে পারেন। আপনাদের কাছে কিন্তু জিজ্ঞাসা করা হবে যে সন্ধ্যাবেলা যে আপনারা কি খাবেন। Day 2. গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাতিপুনিয়া মোহনা টুরিস্ট ক্যাম্প।
তো কালকের মোটামুটি রাতে কিন্তু ঘুমানোর পর আজকে এই সকাল সকাল আবার উঠলাম ঘুম টুম থেকে। এবার কিছুক্ষণ পর কিন্তু আমরা সোজা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর সকালের পরিবেশ আপনারা শুধু একবার দেখুন যে কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু হালকা মেঘলা করেছে, তো তার সাথে এবং উত্তরের হাওয়াও হচ্ছে, ঠান্ডাও কিন্তু বেশ পরিমাণে। তো সুতরাং জ্যাকেট প্যাকেট পরে সকাল সকাল উঠে পড়েছি। এখন কিন্তু মোটামুটি ব্রেকফাস্ট সেরে এখান থেকে রওনা দিতে হবে আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় এই মুহূর্তে ঠিক ওই 7:30 নাগাদ বাজতে যায়। আর এই কিন্তু আমাদের যে সকালে চা বিস্কুট দিয়ে গেছে, এখন চা বিস্কুট খাবো, তারপর কিন্তু একদম কিন্তু এখানে টিফিন সেরে বেরিয়ে যেতে হবে, কারণ ওখানে তাড়াতাড়ি ট্রেন রয়েছে আমাদের। আপনারা যদি পারেন তো অবশ্যই 10টা পর্যন্ত থাকতে পারেন, কারণ যেহেতু 10টা তো 10টা, তো সেই সূত্রে কিন্তু আপনারা 10টা পর্যন্ত থাকতে পারবেন। কিন্তু আমরা অনেকটা দূরত্বে যেহেতু ট্রেন ধরতে হবে, সেই সূত্রে কিন্তু এই রিসর্টকে ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু মোটামুটি সকালের জলখাবার আমাদের এই দিয়ে যাচ্ছে। এই জলখাবার খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর সকালের জলখাবার বলতে কিন্তু ডিম সিদ্ধ, পরোটা, আর তার সাথে কিন্তু একটা সবজি রয়েছে। পরোটা কিন্তু আমরা 1 পিস করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও নিতে পারবেন। তো মোটামুটি কিন্তু সকালের জলখাবার সেরে একদম সোজা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আবার হ্যাঁ, সাথে ওই মিষ্টিও রয়েছে, রসগোল্লা মিষ্টিও রয়েছে। ঠিক আছে, চলো জলখাবারটা সেরে নিই। তো বন্ধুরা, মোটামুটি কিন্তু খাওয়া দাওয়া সেরে সকালের জলখাবার সেরে এখন কিন্তু আমরা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। কালকের সকাল 10টা থেকে আজকের সকাল 10টা পর্যন্ত যাবতীয় যা আমরা খেলাম, যা করলাম, ঘুরলাম, সব কিছু কিন্তু এই প্যাকেজের মধ্যেই রয়েছে, যেটা আপনাদের কাছে কিন্তু পার হেড পড়বে 999 এবং 1199 টাকা। তো এই রিসর্টের ফোন নাম্বার ও যাবতীয় তথ্য কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার চেক করে অবশ্যই একবার আসার চেষ্টা করবেন, এসে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। এবার আপনাদের প্রশ্ন হলো যে এখানে আসবেন কিভাবে। এই রিসর্টটিতে আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে শিয়ালদহ থেকে নামখানা লোকাল করে আপনাদেরকে আসতে হবে নামখানা রেলওয়ে স্টেশন। নামখানা থেকে অটো বলুন, টোটো বলুন বা বাসে, সেখান থাকতে চলে যেতে হবে সরাসরি কিন্তু 10 মাইলের বাজার। আর 10 মাইলের বাজার থেকে আপনারা কিন্তু টোটো বা মোটর ভ্যানে করে চলে যেতে পারেন পাতিবুনিয়া সি বিচ। আর পাতিবুনিয়া সি বিচ গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই মোহনা ট্যুরিস্ট ক্যাম্প। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা রাখি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে এরকম অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।